আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে থার্ড ইয়ারের পরীক্ষা দিতে হবে 5th এবং 6th সেমিস্টারের বিষয়গুলি নিয়ে। 5th সেমিস্টারে কোর্সের 11 বিষয় অর্থাৎ CC 11-এর বিষয় হচ্ছে বাংলা কাব্য কবিতা 19 ও 20 শতক। এই বিষয়ের মডিউল 1-এর একক 1 থেকে 3 পর্যন্ত রয়েছে মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্যের 3টি পত্র। যে 3টি পত্র পাঠ্য রয়েছে সেগুলি হল দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, লক্ষণের প্রতি শূর্পণখা। বীরঙ্গনা কাব্যে 11টি পত্র রয়েছে, তার মধ্যে শুধুমাত্র 3টি পত্রই আপনাদের পাঠ্য। বীরঙ্গনা কাব্যের প্রথম সর্গে রয়েছে দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রটি। আজকের ভিডিওতে এই পত্রটির সম্পূর্ণ পাঠ করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং পত্রটি বোঝার চেষ্টা করুন। একবারে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, প্রয়োজনে ভিডিওটিকে বারবার শুনুন এবং পত্রটির সম্পূর্ণ বিষয়টি বোঝার চেষ্টা করুন। তাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানান কোন জায়গাটা আপনার অসুবিধা হচ্ছে। এর পরবর্তী ভিডিওগুলিতে পত্রগুলির আলোচনা এবং প্রশ্ন উত্তর করে দেওয়া হবে। প্রশ্ন উত্তর এবং আলোচনা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে, যাতে ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনি জানতে পারেন। বীরঙ্গনা কাব্যে যে 11 জন নারী তাদের স্বামীকে চিঠি লিখেছেন তারা প্রত্যেকেই কিন্তু পুরাণের চরিত্র। তাই যে পরিপ্রেক্ষিতে সেই নারীরা তাদের স্বামীকে চিঠি লিখছেন সেই পরিপ্রেক্ষিত বা প্রেক্ষাপটটাকে প্রত্যেকটা পত্রের পূর্বে লিখেছেন মধুসূদন। তাই কাব্যের পত্রটি পড়ার পূর্বে যে প্রেক্ষাপট বা প্রেক্ষিতটি রয়েছে সেটিও পাঠ করা হচ্ছে। শকুন্তলা বিশ্বামিত্রের ঔরসে ও মেনকা নাম্নী অপ্সরার গর্ভে জন্মগ্রহণ করিয়া জনক জননী কর্তৃক শৈশবাবস্থায় পরিত্যক্ত হওয়াতে কর্ণমুনি তাহাকে প্রতিপালন করেন। একদা মুনিবরের অনুপস্থিতিতে রাজা দুষ্মন্ত মৃগয়া প্রসঙ্গে তাহার আশ্রমে প্রবেশ করিলে শকুন্তলা রাজ অতিথির যথাবিধি অতিথি সৎকার সম্পন্ন করিয়াছিলেন। রাজা দুষ্মন্ত শকুন্তলার অসাধারণ রূপ লাবণ্যে বিমোহিত হইয়া এবং তিনি যে ক্ষত্রকুলোদ্ভবা এই কথা শুনিয়া তাহার প্রতি প্রেমাসক্ত হন। পরে রাজা তাহাকে গুপ্তভাবে গান্ধর্ব বিধানে পরিণয় করিয়া স্বদেশে প্রত্যাগমন করেন। রাজা দুষ্মন্ত স্বরাজ্যে গমনান্তর শকুন্তলার কোনো তত্ত্বাবধান না করাতে শকুন্তলা রাজ সমীপে এই নিম্নলিখিত পত্রিকাখানি প্রেরণ করিয়াছিলেন। প্রেক্ষাপট থেকে সহজেই অনুধাবন করা যাচ্ছে যে শকুন্তলা দুষ্মন্তকে কেন চিঠিটি লিখেছিলেন। এইবার শুরু করছি দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রের মূল পত্রটির পাঠ। বননিবাসিনী দাসী নমে রাজপদে, রাজেন্দ্র যদিও তুমি ভুলিয়াছ তারে, ভুলিতে তোমারে কভু পারে কি অভাগী? হায় আশামদে মত্ত আমি পাগলিনী, হেরি যদি ধুলারাশি হে নাথ আকাশে, পবন সনন যদি শুনি দূরবনে, অমনি চমকি ভাবি মদকল করি বিবিধ রতন অঙ্গে পশিছে আশ্রমে, পদাতিক বাজিরাজি সুরথ সারথি কিঙ্কর কিঙ্করী সহ। আশার ছলনে প্রিয়ম্বদা অনসুয়া ডাকি সখীদয়ে, কহি হ্যাদে দেখ সই এতদিনে আজি স্মরিলা লো প্রাণেশ্বর এতার দাসীরে, ওই দেখ ধুলারাশি উঠিছে গগনে, ওই শোন কোলাহল পুরবাসী যত আসিছে লইতে মোরে নাথের আদেশে। নীরবে ধরিয়া গলা কাঁদে প্রিয়ম্বদা, কাঁদে অনসুয়া সই বিলাপী বিষাদে। দ্রুতগতি ধাই আমি সে নিকুঞ্জ বনে, যথায় হে মহীনাথ পূজিনু প্রথমে পদযুগ, চারিদিকে চাহি ব্যগ্রভাবে, দেখি প্রফুল্লিত ফুল মুকুলিত লতা, শুনি কোকিলের গীত অলির গুঞ্জন,
স্রোতনাদ, মর্মরে পাতা কুল নাচি। কুহরে কপত, সুখে বৃক্ষ শাখে বসি, প্রেমালাপে কপতির মুখে মুখ দিয়া। সুধি গঞ্জি ফুল পুঞ্জে, রে নিকুঞ্জ শোভা, কি সাধে হাসিস তোরা, কেন সমীরণে বিতরিস আজি হেথা পরিমল সুধা। কহি পিকে, কেন তুমি পিকো কুলপতি, এ স্বর লহরী আজি বরিশ এ বনে। কে করে আনন্দধ্বনি নিরানন্দকালে, মদনের দাস মধু, মধুর অধীনে তুমি। সে মদন মোহে যার রূপ গুণে, কি সুখে গাও হে তুমি তাহার বিরহে। অলির গুঞ্জর শুনি ভাবি মৃদুস্বরে, কাঁদিছেন বনদেবী দুঃখিনীর দুঃখে। শুনি স্রোতনাদ ভাবি গম্ভীর নিনাদে নিন্দিছেন বনদেব তোমায়। নৃমণি কাপি ভয়ে পাছে তিনি সাপ দেন রোষে। কহিপাত্র সোনপত্র সরস দেখিলে তোরে, সমীরণ আসি নাচে তোরে লয়ে প্রেমামোদে। কিন্তু যবে শুধাইস কালে তুই, ঘৃণা করি তোরে তাড়ায় সে দূরে। তেমতি দাসীরে কিরে তেজিলা নৃপতি, মুদি পোড়া আখি বসি রসালের তলে, ভ্রান্তি মদে মাতি ভাবি পাইব সত্তরে পাদপদ্ম। কাপে হিয়া দুরু দুরু করি শুনি যদি পদশব্দ, উল্লাসে উন্মিলি নয়ন বিষাদে কাঁদি হেরি কুরঙ্গিরে, গালি দিয়া দূর তারে করি করাঘাতে। ডাকি উচ্চে অলিরাজে, কহি ফুলশখে শিলিমুখ, আসি তুমি আক্রম গুঞ্জরি এ পোড়া অধর পুন। রক্ষিতে দাসীরে সহসা দিবেন দেখা, পুরু কুলনিধি। কিন্তু বৃথা ডাকি কান্ত, কি লোভে ধাইবে আর মধুলোভী অলি এ মুখ নিরখি, শুকাইলে ফুল কবে কে আদরে তারে। কাঁদিয়া প্রবেশী প্রভু সে লতামণ্ডপে, যথায় ভাবিয়া দেখো পরে যদি মনে। নরেন্দ্র যথায় বসি প্রেম কুতূহলে, লিখিল কমল দলে গীতিকা অভাগী। যথায় সহসা তুমি প্রবেশী, জুড়ালে বিষম বিরহ জ্বালা। পদ্মপর্ণ নিয়া কত যে কি লিখি নিত্য কবতা কেমনে। প্রভু প্রভঞ্জনে কহি কৃতাঞ্জলি পুটে, উড়ায়ে লেখন মোর বায়ুকুল রাজা। ফেলো রাজ পদতলে যথা রাজালয়ে, বিরাজেন রাজাসনে রাজকুলমণি। সম্বোধি কুরঙ্গে কভু কহি শূন্য মনে, মনোরথ গতি তোরে দিয়াছেন বিধি কুরঙ্গ। লেখন লয়ে যাচলি সত্তরে, যথায় জীবিত নাথ হায় মরিয়া আমি বিরহে। শৈশবে তোরে পালিনু যতনে, বাচারে এ পোড়া প্রাণ আজি কৃপা করি। আর যে কি কই কারে কি কাজ কহিয়া। নরেশ্বর ভাবি দেখো পরে যদি মনে, অনসূয়া প্রিয়ম্বদা সখীদয় বিনা, নাহি জন জানে হায় এ বিজন বনে অভাগীর দুঃখ কথা। এ দুজন যদি আসে কাছে, মুছি আখি অমনি। কেননা বিবসা দেখিলে মোরে রোষে ঋষিবালা, নিন্দে তোমা। হে নরেন্দ্র মন্দ কথা কয়ে বজ্রসম অপবাদ বাজে পোড়া বুকে। ফাটি অন্তরিত রাগে বাক্য নাহি ফোটে। আর স্থল যত কাঁদিয়া কাঁদিয়া ভ্রমি সে সকল স্থলে। যে তরুর মূলে গন্ধর্ব বিবাহোচ্ছলে ছলিলে দাসীরে, যে নিকুঞ্জে ফুলসজ্জা সাজাইয়া সাধে সেবিল চরণ দাসী কানন বাসরে। কি ভাব উদয়ে মনে, দেখো মনে ভাবি ধীমান, যখন পশিস নিকুঞ্জ ধানে। হে বিধাত এই কিরে ছিল তোর মনে, এই কিরে ফলে ফল প্রেমতরু শাখে। এই রূপে ভ্রমি নিত্য আমি অনাথিনী, প্রাণনাথ ভাগ্যে বৃদ্ধা গৌতমী তাপসী পিতৃশশা। মন তার রত তপজপে, তা না হলে সর্বনাশ অবশ্য হইত এতদিনে। নাহি সাদ বাঁধিতে কবরী ফুলরত্নে আর, দেব মলিন বাকলে আবরি মলিন দেহ। নাহি অন্নে রুচি, না জানি কি কহি কারে, হায় শূন্য মনে। বিষাদে নিঃশ্বাস ছাড়ি পরিভূমিতলে, হারাই সতত জ্ঞান। চেতন পাইয়া মেলি যবে আখি, দেখি তোমায় সম্মুখে। অমনি পসারি বাহু ধাই ধরিবারে পদযুগ, না পাইয়া কাঁদি হাহারবে। কে কবে
কি পাপে সহি হেন বিড়ম্বনা, কি পাপে পীড়েন বিধি সুধিবতাকারে। দয়া করি কভু যদি বিরামদায়িনী নিদ্রা সুকোমল কোলে দেন স্থান মোরে। কত যে স্বপনে দেখি কবতা কেমনে, স্বর্ণরত্ন সংঘটিত দেখি অট্টালিকা, দ্বিরদ হ্রদ নির্মিত দুয়ারে দুয়ারে দ্বিরদ, সুবর্ণাসন দেখি স্থানে স্থানে ফুলসজ্জা, বিদ্যাধরী গঞ্জিনী কিঙ্করী, কেহ গায় কেহ নাচে, যোগায় আনিয়া বিবিধ ভূষণ কেহ, কেহ উপাদেয় রাজভোগ, দেখি মুক্তামণি রাশি রাশি অলকা সদনে যেন, শুনি বীণাধ্বনি গন্ধমোদে মাতে মন নন্দন কাননে। শুনেছি এ কথা নাথ তাত কর্ণ মুখে। নন্দন কাননান্তরে বসন্তে যেমনি তোমায় নৃমণি দেখি স্বর্ণ সিংহাসনে, শিরোপরি রাজছত্র রাজদণ্ড হাতে, মণ্ডিত অমূল্য রত্নে সাগরা ধরা, রাজকর করে নত রাজীব চরণে। কত যে জাগিয়া কাঁদি কবতা কাহারে, জানে দাসী হে নরেন্দ্র দেবেন্দ্র সদৃশ ঐশ্বর্য মহিমা তব, অতুল জগতে কুল মান ধনে তুমি রাজকুলপতি। কিন্তু নাহি লোভে দাসী বিভব, সেবিবে দাসী ভাবে পাদুখানি, এই লোভ মনে এই চির আশা নাথ এ পোড়া হৃদয়ে। বননিবাসিনী আমি বাকল বসনা, ফুল মূলাহারি নিত্য নিত্য কুশাসনে শয়ন, কি কাজ প্রভু রাজ সুখ ভোগে। আকাশে করেন কেলি লয়ে কলা ধরে রোহিণী, কুমুদি তারে পূজে মর্ততলে, কিঙ্করি করিয়া মোরে রাখো রাজপদে। চির অভাগিনী আমি, জনক জননী ত্যাজিলা শৈশবে মোরে না জানি কি পাপে, পরাণ্যে বাঁচিল প্রাণ পরের পালনে, এ নব যৌবনে এবে ত্যাজিলা কি তুমি প্রাণপতি, কোন দোষে কহ কান্ত শুনি, দাসী শকুন্তলা দোষী ও চরণ যুগে। এ মনে যে সুখ পাখি ছিল বাসা বাঁধি, কেন ব্যাধ বেশে আসি বধিলে তাহারে নরাধিপ। শুনিয়াছি রথি শ্রেষ্ঠ তুমি, বিখ্যাত ভারত ক্ষেত্রে ভীমবাহু বলে, কি যশ লোভিলা কহ যশস্বী, বিনাশী অবলাকুলের বালা আমি সুখ মম। আসিবেন তাত কর্ণ ফিরি যবে বনে, কি কব তাহারে নাথ কহ তা দাসীরে। নিন্দে অনসুয়া যবে মন্দ কথা কয়ে, অপবাদে প্রিয়ম্বদা তোমায়, কি বলে বুঝাবে এ দোহে দাসী কহ তা দাসীরে। কহ কি বলিয়া দেব হায় বুঝাইব এ পোড়া পরাণ আমি এ মিনতি পদে। বনচর চরনাথ না জানি কিরূপে প্রবেশিবে রাজপুরে রাজসভাতলে, কিন্তু মজ্জমানজন শুনিয়াছি ধরে তৃণে আর কিছু যদি না পায় সম্মুখে, জীবনের আশা হায় কে ত্যাজে সহজে। ইতি শ্রী বীরঙ্গনা কাব্যে শকুন্তলা পুত্রিকা নাম প্রথম সর্গ।